আপনি জানেন না, আমার হাজবেন্ড অনেক সুন্দর কৌশলে করতে পারে সবকিছু। সে ভালো আইটেম জানে। আমি কখনো কল্পনাও করতে পারি না। আমি ভাবছিলাম আমার ছাড়াই মনে হয় ভালো কিছু জানে, কিন্তু আমার হাজবেন্ড 100 এক সপ্তাহের মধ্যে আমার হাজবেন্ডকে যদি ট্রান্সফার করে ঢাকাতে আনতে পারেন, তাহলে আমি আপনার সব কথাই রাজি। তাই? সব কথায় রাজি? হ্যাঁ হ্যাঁ, যদি আনিয়ে দিতে পারেন, আপনি যা বলবেন সেটাই আমি করব। তাহলে আজকে খেলাধুলা করি তোমার সাথে। বললাম তো, আগে আমার কাজটা করে দেন, আপনি যা বলবেন আমি সেটাই করব। তাহলে তুমি রাজি হয়েছো, তাহলে তোমার কাজ তো আমার করে দিতেই হবে। হ্যালো। হ্যাঁ মালিহা। হ্যাঁ স্যার, আপনাকে ফোন দিয়েছিলাম। হুম। স্যার, আমাকে একটু উপকার করতে হবে স্যার। হুম। হ্যাঁ, তোমাদের উপকারের জন্য তো আমি বসে আছি, বলো কি করতে হবে তোমার জন্য। তুমি আমার হ্যাঁ, এই জন্য ভালোবাসার মানুষ। অনেক আশা নিয়ে, অবশ্যই এই জন্য অনেক আশা নিয়ে আপনার কাছে আমি একটা কাজের জন্য আসছি। কি কাজটা রিকোয়েস্ট বলো। আমার স্বামীকে চিটাগাং থেকে এখানে আনতে হবে। তোমার স্বামী তো 6 মাস আগে বিয়ে করলো তো। হ্যাঁ, এই তো কিছুদিন হলো আমাদের বিয়েটা হয়েছে। হ্যাঁ 6 মাস হলো তো, আপনাকে স্যারে বলছিলাম তো তো। মিষ্টি টিষ্টি হ্যাঁ, খাওয়াইলো না। আপনারা যে মিষ্টি খাওয়াই যাচ্ছি, তারপরে কি ওর অন্য মিষ্টি দরকার হয়? তারপরে মিষ্টি না, আমি আপনাকে অনেক পছন্দের জিনিস কিছু খাওয়াবো। আমার স্বামীকে আমার কাছে নিয়ে এসে দেন, ট্রান্সফার করে দেন, আমরা একসাথে জব করব। তখন আপনি যা খেতে চাইবেন তাই খাওয়াবো আপনাকে। তোমার হাজবেন্ড কি চিটাগাং আছে? হ্যাঁ, ওখানে আছে। হুম। তো তুমি কি ঢাকাতে ট্রান্সফার করে নিয়ে আসতে যাচ্ছ? আর মাত্র আমাদের বিয়ে কাজটা সম্পূর্ণ হলো, এখন এত টাকা আমরা কোথায় পাবো বলেন? টাকা দিতে হবে কেন? আমি তো সবসময় আপনার হয়ে কাজ করছি, টাকা ছাড়াই কাজটা করে দেন। আমি তো টা- আপনার ভালোবাসার মানুষ না? টাকা ছাড়া কি ট্রান্সফার হয়? ভালোবাসার মানুষের জন্য এতটুকু করতে পারবেন না স্যার? তোমার হাজবেন্ড যে চিটাগাংয়ে জব করে, এখন যদি ঢাকাতে চলে আসে তাহলে তো সেখানে সে মনে করো অনেক সুযোগ সুবিধা, টাকা পয়সা ইনকাম বেশি করতে পারবে। বুঝতে পারছো? হ্যাঁ, করবে। হ্যাঁ, এখন সেই জন্য সে যদি এখানে ট্রান্সফার হয়ে আসে তাহলে তো টাকা পয়সা তো অনেক খরচা করা লাগবে। খরচা করতে পারবা? আচ্ছা ঠিক আছে, কিছু দিব আপনাকে, কারণ আমি তো আপনার ভালোবাসার মানুষ। যদি আপনি এমনি ভাবে কাজ করে দিতে নাই চান, তাহলে টাকা দিতে হলে অবশ্যই দিব, কিন্তু আপনি যত চাচ্ছেন তত আর দিতে পারবো না, কিছু কম আপনাকে দিয়ে খুশি করতে পারবো স্যার। এখন কি তুমি টাকা দিয়ে কি কাজটা করবে নাকি অন্যভাবে কাজটা করতে চাও? অন্যভাবে মানে কোন বিষয়? হুম। বুঝতে পারি না স্যার। কোন বলতেছি বিষয়? তুমি চাইলে টাকা ছাড়াও কিন্তু অন্যভাবে কাজটা করতে পারো। যেমন আমাকে বলেন একটু। যেমন তোমার বিয়ের আগে তো তোমার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। তোমাকে যখন চাইছি খেলাধুলা করতে তোমার সাথে সময় কাটাচ্ছি, তাই না? হ্যাঁ, এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, করছেন। এখন তো তুমি আর আমার স্যারকে সময় টময় দিচ্ছ না। এখন আমাকে কিছুদিন সময় দাও, খেলাধুলা করো আমার সাথে, তাহলে তোমার হাজবেন্ড ট্রান্সফার করে এখানে নিয়ে এসে দেয়। আপনার সঙ্গে 3-4 বছর খেলাধুলা করছি, আপনার কথা মতো সব কাজ করছি, আমি শুধু একটা কাজ করতে বলছি, আপনি এখনো আমাকে ওই কথাটা বলছেন যে আপনার সাথে আমাকে মিট করতে হবে, বাইরে যেতে হবে। এটা কোনো কথা হলো স্যার? কেন? সমস্যা কি? তুমি আমার সাথে তো খেলাধুলা করছোই, তাহলে এখন খেলাধুলা এই করলে জন্যই তো, সমস্যা কি? আমি তো বিনিময়ে আপনার কাছে কিছুই কখনো চাই নাই, শুধু আপনি যা চেয়েছেন আমি সেটাই আপনাকে দিয়েছি। আহ, যখন যেখানে নিয়ে গেছেন সেখানে আমি যেতে রাজি হয়েছি। কিন্তু আহ, এখন যদি এরকম অজুহাত বলেন তাহলে কি হবে স্যার? তুমি একজন সাধারণ কিছু পুলিশ নাই ছিলা। বা নিলেন, আমার কাজটা করে দেন। তুমি একজন সাধারণ পুলিশ ছিলা, সেইখান থেকে তোমাকে কোন পর্যায়ে নিয়ে আসছে, এখন তুমি সার্জন, তাই না মালিহা? হ্যাঁ, জি। হ্যাঁ, তোমাকে কতটুক ছোটখাটো একটা পুলিশ অফিসার থেকে এখন সার্জনে নিয়ে আসছে না, এই কিন্তু অবদানটুকু কার? এই সম্পূর্ণ অবদানটা আপনার, কিন্তু আপনি তো আমাকে এমনি ভাবেই করে দেন নাই। আপনি যা কিছু আপনার জন্য আমি করছি, এরকম কোনো কলিগ আপনার হয়ে কোনো কিছু করবে না। যখন প্রয়োজন আপনি যেভাবে ইচ্ছা আমাকে ইউজ করছেন। আপনাকে শান্তি দিছি, অনেক কিছুই, মানে যা প্রয়োজন আপনার সমস্ত কিছুই দিয়েছি আপনাকে। হ্যাঁ। আমার জন্য একটু করেন না, এই কাজটা করে দেন। এর জন্য টাকা দিতে হবে, ঠিক আছে, টাকা যদি দিতে হয় দিব, সমস্যা নেই। টাকা লাগবে না তো, আমি তো তবু আমার আমি হাজবেন্ডকে আমার কাছে এনে দেন। আমি কি তোমার কাছে টাকা চাইছি? আমি বলছি যে তুমি আমার সাথে আবার কিছুদিন সময় কাটাও, 2-1 দিন সময় কাটাও, তাহলে তোমার হাজবেন্ডকে আমি এখানে ট্রান্সফার করে নিয়ে আসি। তুমি তারপর তুমি হাজবেন্ডের সাথে আনন্দ ফুর্তি করবা, মজা করবা, এটা ভালো না? কিন্তু এখন, হ্যাঁ, এখন তো আমাদের বিয়ে হয়েছে এটা অনেক স্যারেরাই জানছে, কারণ আমি ছুটি নিয়ে গিয়েছিলাম। এখন যদি জানে আপনার সঙ্গে আমার এরকম সম্পর্ক, মাঝে এখনো বিয়ের পরে স্যারদের সাথে এরকম করে, তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায় না স্যার?
সেটা কি অন্য কেউ জানবে নাকি? তুমি আমার সাথে যদি একান্তই দেখা করো, একান্তে সময় কাটাও, সেটা তো তুমি আর আমি জানবো, তোমার হাজবেন্ডও তো জানবে না। অন্য মানুষ কিভাবে আমার জানবে? হাজবেন্ড আমার হাজবেন্ড যখন এখানে ডিউটি করবে তখন কেউ না কেউ যদি তাকে বলে দেয় কখনো। না না, তোমার সাথে তো আমার আগে থেকে অনেক সম্পর্ক ছিল, ক্লোজলি সম্পর্ক ছিল, তাই না? হ্যাঁ, সম্পর্ক তো যখন আপনি হ্যাঁ, চেম্বারে গেছি তোমার তখন সাথে আপনি তো যখন যা ইচ্ছা করতেন সারাক্ষণ, কি আর বলবো। এই জন্যই তো আমি আশা নিয়ে আপনাকে বলছি যে আমার কাজটা আমার স্যার করে দেবে, অবশ্যই আমাকে ফিরাই দেবে না। হ্যাঁ, তোমার সাথে তো অনেকবার খেলাধুলা হয়েছে, হয়েছে না? হ্যাঁ। তাহলে হ্যাঁ। সেগুলো কি অন্য মানুষ কেউ জানছে? তুমি তো আর আমি জানি। না। না, কেউ জানে না। তাহলে তোমার সাথে যে আমার আগে খেলাধুলা হয়েছে, সেই ঘটনা যদি অন্য কেউ না জানে, এখন যদি তুমি খেলাধুলা করো আমার সাথে, তাহলে মানুষে জানবে এটা কিভাবে? জানবে না তো। আচ্ছা, বিষয়টা স্যার তাহলে আমার স্বামীকে কতদিনের মধ্যে আপনি করে এখানে ট্রান্সফার করে এনে দিতে পারবেন? এখানে কত সময় লাগবে আগে সেটা বলেন আমাকে। 7 দিনের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এসে দেবো, সমস্যা নেই। 1 সপ্তাহের মধ্যে তুমি আজকে, এক সপ্তাহ? হ্যাঁ, হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে বলেন। ট্রান্সফার করে নিয়ে এসে দেবো। আমার ওই ক্ষমতা আছে, শিওর? তুমি জানো না? শিওর? হ্যাঁ, এই কারণে তো আপনাকে বলছি, কিন্তু এখন যে আপনি আবার এই জন্য আপনার সঙ্গে আবার আমাকে মিট করতে হবে, নাইটে কাজ করতে হবে, আমি তো এটা আসলে আশা করেছিলাম না স্যার। কেন, যাই হোক। তোমার হাজবেন্ডের সাথে তুমি মজা করতেছো না, আনন্দ করতেছো না? হ্যাঁ, বিয়ের আগে যাই করছি বিয়ের পরে এগুলো করাটা অন্যরকম হয় না? ওটা যদি তুমি একান্তই তোমার ব্যক্তিগত ভাবে দেখো, তাহলে তো কোনো সমস্যা নেই। বিয়ের পরে তো কোনো মেয়েরাই চায় না যে অন্য কারোর সঙ্গে আবার মিট করুক, নাইট করুক, এগুলো তো কেউই চায় না। না, তখন করতে বাধ্য। যেসব মেয়েরা বিয়ের আগে অন্য পুরুষের সাথে কাজ করে, খেলাধুলা করে, সেসব মেয়েরা বিয়ের পরেও করতে পারে, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, আপনি যদি শিওর তাহলে এক সপ্তাহের ভিতরে আমার হাজবেন্ডটা এখানে নিতে পারেন, ঠিক আছে আমি আপনার কথা মতো কাজ করবো, বুঝছেন স্যার? হ্যাঁ, কথা মতো কাজ তাহলে করবা। আমার হাজবেন্ড, হ্যাঁ তাহলে আমার হাজবেন্ডটা এখানে এনে দেন আগে। তাহলে আজকে মিট করি, মালিহা। না, আজকে না, আপনি আমার হাজবেন্ডটাকে এখানে আনে দেন, তারপরে আমি সুযোগে আমি আপনার সঙ্গে মিট করবো, সমস্যা নেই। যখন তোমার ডিউটি চেঞ্জ হবে আমার হাজবেন্ড। তোমার হাজবেন্ড যখন এখানে নিয়ে এসে দিব, তখন তো তুমি হাজবেন্ডের সাথেই খেলাধুলা করবা, তখন তো আর স্যারের কথা মনে করবা না। না না, এটা আমার স্যারকে আমি কখনোই বলতে পারবো না, আপনি যদি বলে না যান। না, তা হবে না। তুমি তোমার হাজবেন্ডকে আনার আগে আমার সাথে মিট করো, আমি 1 সপ্তাহের মধ্যে। তুমি আজকে মিট করো, আজকে মিট করলে তোমার হাজবেন্ডের আমি ট্রান্সফার লেটার আজকে আমি পাঠিয়ে দিচ্ছি এখান থেকে। আজকে কোথায় যাবেন? আপনার বাসায় যেতে চাচ্ছেন? হ্যাঁ, আমার ফ্ল্যাটে চলে আসো তুমি। এখানে তো আমি, তুমি তো জানো এখানে তো আসছোই তুমি আগে, তোমার সাথে আগে যে খেলাধুলা করছি না? হ্যাঁ। তাহলে এই জায়গায় চলে আসো আজকে। কখন আসবা? কখন যেতে হবে? সন্ধ্যার পরে আপনি আসো। বলেন কখন আমার ডিউটি শেষ কখন? সন্ধ্যার পরে চলে আসো। তোমার ডিউটি কয়টা পর্যন্ত? 5টা পর্যন্ত না? হ্যাঁ, 5টা বাজে শেষ। হ্যাঁ, তাহলে 5টা বাজে শেষ করে বাসে যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ভালো কাপড় চোপড় পরে হুম। চলে আসো। সারা রাত থাকতে হবে? এটা তোমার ইচ্ছা, সারা রাত থাকবা না 10টা পর্যন্ত থাকবা, সেটা তো তোমার ইচ্ছা। আমি চাচ্ছিলাম 2-1 ঘন্টার ভিতর আমি আপনার সঙ্গে কথা বলে চলে আসবো। হুম। হ্যালো। দেখ, হ্যাঁ, 2-1 ঘন্টা টাইম পাস করে চলে আসবো বাসায়। আচ্ছা ঠিক আছে, 2 ঘন্টা টাইম পাস তুমি 4টার দিকে আমার এখানে চলে আসো, তুমি তারপর 11টার দিকে চলে যাবা। আপনি কি আমাকে এখান থেকে নিয়ে যাবেন না আমাকে যেতে হবে ওখানে? কেন, তুমি তো আমার ফ্ল্যাট চিনোই, আগে আসছো না? তো 6 মাস ধরে তো আসো না। হ্যাঁ, আসি না, বিয়ে হওয়ার পরে তো আর যেতে পারিনি, বুঝলেনই তো সবকিছু, বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, বিয়ে হওয়ার পর তো আর আসো না আমার কাছে। কারণ বিয়ের আগে যেটা প্রয়োজন হয় সেটা যদি আর প্রয়োজন মনে না করার হয়, তখন তো মনে করেন আমার তো প্রয়োজনের মানুষ হয়ে গেছে, এই কারণে আপনার কাছে কখনো আপনিও আমাকে ডাকেন নাই, আমিও যাই নাই। হ্যাঁ, কারণ যখন একা ছিলাম তখন কিছু পেতে হলে কিছু দিতে হয়। ফ্রিতে তো আর কোনো কাজ হয় না বাংলাদেশে। আসলে হ্যাঁ, সবই মনের ব্যাপার, ইচ্ছা হলেই করা যায়। আচ্ছা, মনের ব্যাপার সেটা তুমি রাখো, সমস্যা নেই। এখন বলতেছি, তাহলে তুমি 7টায় আসছো আজকে, মালিহা? হ্যাঁ, আমি ছুটির পরে আপনাকে ফোন দিব। ওকে, তাহলে ছুটির পরে তুমি আমাকে ফোন দিয়ে তুমি আমার ফ্ল্যাটে চলে আসো, আমি ফ্ল্যাটে থাকবো।
বুঝছো, অনেক আনন্দ ফুর্তি মজা টজা হবে। দেখো তোমার হাজবেন্ড এতটুকু আনন্দ মজা ফুর্তি তোমাকে দিতে পারে নাই, আমি যতটুকু দিব আজকে। আপনি জানেন না, আমার হাজবেন্ড অনেক সুন্দর কৌশলে করতে পারে সবকিছু। তাই? আপনার চাইতে ভালো আইটেম জানে। আমি কখনো কল্পনাও করতে পারি না। আমি ভাবছিলাম আমার ছাড়াই মনে হয় ভালো কিছু জানে, কিন্তু আমার হাজবেন্ড 100-100। তাই নাকি? এই জন্য তো হাজবেন্ডের জন্য পাগল হয়ে গেছো। তাহলে আমার হাজবেন্ড ছাড়া আমি কিছু বুঝতেই পারি না, সারাক্ষণ ভিডিও কলে কথা বলে আমার মনটা সেখানে থাকে, আমার কোনো কাজে মন বসে না।